এবার আমরা দেখব কিভাবে আমরা একটা দশমিক সংখ্যার অক্টালে রূপান্তর করতে পারি। তো আমরা দশমিক সংখ্যাগুলো কি জানি, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট আছে এটাকে বলা হচ্ছে দশমিক সংখ্যা। এর বেস কত? 10। আর অক্টাল সংখ্যা কত? 0 থেকে 7। অর্থাৎ অক্টাল সংখ্যা যেগুলো পাবো এটা 0 থেকে 7 এর মধ্যে হবে। এর বেস কত? 8। এখন আমরা যখন একটা সংখ্যার দশমিক থেকে অক্টাল, ডেসিমেল বা হেক্সাডেসিমেলে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে আমরা রূপান্তর করব, তখন আমরা করব কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এর যে বেসটা, অর্থাৎ আমরা যে সংখ্যায় রূপান্তর করতে চাই এর বেস যেটা আছে ওটা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ দিব এবং যেটা ভাগফল এবং ভাগশেষ পাবো ওটা আমরা লিখব। এবং দশমিক সংখ্যা যখন আমরা দশমিক থেকে অক্টাল বা অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তখন আমরা ওই সংখ্যাটাকে এর বেস অর্থাৎ 8 দিয়ে গুণ দিব আমরা। তো আমরা যদি একটা সংখ্যা লিখি, এখন দেখো একটা দশমিক সংখ্যা লিখলাম 712। তো আমরা কি বলেছি, এবার একটা লিখবো ভাগফল আর একটা লিখবো ভাগশেষ। ভাগফলটা লিখবো আমরা এ বরাবর, ভাগশেষটা লিখবো এই বরাবর। তো আমরা যদি 8 দিয়ে 712, 8 কেন লিখলাম, কারণ আমরা অক্টালে রূপান্তর করতে যাচ্ছি, অক্টালের বেস হচ্ছে 8, সেজন্য আমরা এখানে 8 লিখেছি। এখন 712 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাই 89। আমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না, ক্যালকুলেটর ইউজ করে এটা বের করে নিবা কত ভাগ করলে পাওয়া যায়। তো আমরা এটাকে যদি আবার 8 দিয়ে ভাগ দিই 89 কে, তাহলে আমরা কত পাই দেখো তো। এটাকে আমরা 11 বার ভাগ করতে পারি না, তাহলে আমরা ভাগশেষ কত পাই? 1। অর্থাৎ 8 গুণন 11 কত পাচ্ছি আমরা? 88। তাহলে 89 করতে 1 লাগে, অর্থাৎ ভাগশেষ আমরা লিখেছি 1। এখন দেখো 11 কে আবার 8 দিয়ে ভাগ দিতে পারি না? হ্যাঁ আমরা পারি। এটাকে ভাগফল আমরা কত লিখতে পারি? 1 এবং ভাগশেষ আমরা কত পাই? 3। এখন দেখো আমরা আবার এই ভাগ প্রক্রিয়াটি চালিয়ে যাব। কেন চালিয়ে যাব? যতক্ষণ আমরা ভাগফল 0 পাচ্ছি না ততক্ষণ এই প্রসেসটা কন্টিনিউ করব আমরা। আচ্ছা দেখো এখানে 1 কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাই দেখো তো? 1। 8 শূন্য 0, আর আমরা ভাগশেষ কত পেয়েছি? 1। তাহলে আমরা এটা এখানে লিখব, এটা লিখব 0, এটা লিখব 1। ঠিক আছে। আর আমরা আগেই যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছি তখন কি দেখেছিলাম, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে আমরা লিখতে পারি MSD, এটা যেহেতু অক্টাল পদ্ধতি সো আমরা লিখতে পারি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটটা কি হয়, সবার আগে বসে এবং লিস্ট যেটা এটা সবার শেষে বসে। সো আমরা সংখ্যা পদ্ধতিতে যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখব রূপান্তর, সেক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে যাব। এখন যদি আমরা 712 এই দশমিক সংখ্যার অক্টাল পদ্ধতি যদি লিখি তাহলে কত আসে দেখো? 1310। এটা লিখতে পারি না আমরা? এখানে দেখো 7 এর বাইরে কোনো সংখ্যা আমরা পেয়েছি? যেহেতু পাইনি সো সংখ্যাটা ঠিক আছে। এখন এটা তো গেল একটা সংখ্যা। এখন যদি আমরা একটা দশমিক সংখ্যায় রূপান্তর করি সেক্ষেত্রে কি হবে? আচ্ছা দেখো আমরা একটা সংখ্যা লিখলাম 0.65। তাহলে আমি কি বলেছিলাম, যেটাকে যেটা বেজ আছে ওটা দিয়ে আমরা গুণ দিব, এটাকে দুই ভাগে ভাগ করে নিব। এই বরাবর লিখবো আমরা দশমিক সংখ্যাগুলো এবং এই বরাবর লিখবো যেটা আমরা পূর্ণ সংখ্যা পাবো সেই পূর্ণ সংখ্যাগুলো লিখবো বা পূর্ণাংশ যেটা। আমরা যদি একে 8 দিয়ে গুণ দিই সেক্ষেত্রে আমরা কত পাই? আমরা ক্যালকুলেটর ইউজ করি। হ্যাঁ আচ্ছা দেখো 0.65 কে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাই 5.20। তো আমরা কি বলেছি, পূর্ণ সংখ্যাটা আমরা লিখবো এখানে আর যেটা আমরা দশমিক পাবো সেটা লিখবো এখানে 20। আবার এটাকে 8 দিয়ে গুণ দিব যেটা বেজ আর কি, তাহলে আমরা কত পাই? 1.60 পাই না আমরা? দেখো আমরা দশমিক পূর্ণ সংখ্যা এসে পূর্ণ সংখ্যা বরাবর লিখেছি এবং দশমিকটা এই বরাবর লিখেছি। আমরা এটাকে আবার 8 দিয়ে যদি গুণ দিই সেক্ষেত্রে কত পাই? 4.80। আবার যদি আমরা এটাকে 8 দিয়ে গুণ দিই তাহলে আমরা কত লিখতে পারি? 6.40। তাই তো পাই নাকি? ঠিক আছে।
তো দেখো এই প্রসেসটা কি মনে হচ্ছে, 4টা ঘর যাওয়ার পর যে এটা প্রসেস কন্টিনিউয়াসলি চলতে থাকবে না? যখন দেখবো যে না আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না, অর্থাৎ এখানে 0 0 আসছে না, তাহলে আমরা কি করব, 4-5 ঘর যাওয়ার পর শেষ করে দিব। দেওয়ার পর আমরা এটাকে লিখবো, এটা তো আমরা দশমিক সংখ্যা লিখেছি 0.65, তাহলে আমরা এটার অক্টাল কত লিখতে পারি দেখো তো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে আমরা যখন দশমিক সংখ্যার অক্টালে প্রকাশ করব দশমিক থেকে, সেক্ষেত্রে এটাকে আমরা লিখব মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এটাকে লিখব আমরা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট হিসাবে। অর্থাৎ 5 প্রথমে লিখব এবং ক্রমান্বয়ে 6 নিচের দিকে আসবো আমরা। তো আমরা লিখতে পারি 5 1 4 6 ডট 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 দিয়ে বোঝানো হচ্ছে এই প্রসেসটা আরো কিছুদূর চলবে। তো 8। এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা একটা সংখ্যা লেখো 986, এটা একটা দশমিক সংখ্যা, এটার অক্টাল কত? তোমরা পারবে না। আবার যদি তোমাদেরকে বলি যে একটা সংখ্যা লিখো 0.45, এটা একটা দশমিক সংখ্যা আছে, এটার অক্টাল কত? তোমরা এটা বের করতে পারবে না? হ্যাঁ, এটা বের করে দ্রুত কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, এখন আমরা আসি যে একটা সংখ্যা যদি এভাবে হয় যে 712.65 দেয়া আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা, বলছে যে এটার অক্টাল কত, সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, আমরা ঠিক এই প্রসেসটাই ফলো করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই প্রসেস ফলো করে যেটা পাবো ওটা লিখব, দেন হচ্ছে আমরা যে ভগ্নাংশটা পাবো ওইটা বের করব, করার পর দুটো আমরা একসাথে লিখবো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 712.65 এর অক্টাল সংখ্যা কত লিখতে পারি আমরা? 1310.5146 কন্টিনিউ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার দশমিক থেকে অক্টাল সংখ্যা বের করতে পারবো।